14 বছরের তরুণী নাম দীপশা পাল। সে সকালবেলায় কানে হেডফোন দিয়ে মোবাইল ফোন নিয়ে রেল ট্র্যাকের উপর বসে গল্প করছিল। ক্যানিং শিয়ালদা লোকাল যখন কালিকাপুর স্টেশনে আসে এবং ট্রেনের চালক প্রচণ্ড শব্দ দিয়েছিল, হর্ন বাজিয়েছিল, তার সত্ত্বেও মেয়েটি দুটো কানে হেডফোন রাখার পরও শুনতে পায়নি এবং খুব বাজেভাবে রেল ট্র্যাকের উপর থেকে ছিটকে পড়ে যায় এবং তার কানে হেডফোন ছিল এবং ঘটনাস্থলেই প্রাণ হারায়। আশেপাশের মানুষ তাকে উদ্ধার করে স্থানীয় হসপিটালে নিয়ে গেলে হসপিটালের ডক্টররা তাকে মৃত বলে ঘোষণা করে এবং ডক্টরদের সাজেশানে আবার সেই বডি তার বাড়িতে আনে রেল লাইনের পাশে এবং তারপরে জিআরপি এবং আরপিএফের কর্তব্যরত পুলিশ অফিসাররা আসে ঘটনার তদন্তে এবং কিভাবে এই ঘটনাটা ঘটলো তারই সরেজমিনে তদন্ত করছে আরপিএফ এবং জিআরপির অফিসাররা। এবং এটা নতুন না, এইভাবে কত নাবালক তরুণ প্রজন্মের এইভাবে যে হেডফোন এবং ফোন নিয়ে যে মৃত্যু এর আগেও একাধিকবার ঘটেছে। এই ঘটনা আজকের ঘটল বিদ্যাধরপুর এবং কালিকাপুরের মাঝে মেলিয়া স্কুলের কাছে। এবং দীপশা পাল মানে বুঝতে পারছেন 14 বছর বয়স, সেই 14 বছর বয়সে এরকম একটা মৃত্যু সত্যি হৃদয় বিদারক। এখান থেকে প্রশ্ন যে কবে মানুষ সচেতন হবে, রেল লাইনে এভাবে ফোন ব্যবহার করা উচিত নয়, এটা সর্বক্ষণ সবাই জানে, তবুও এই নৃশংস প্রাণ এভাবে কত আর যাবে, এটাই প্রশ্ন সমাজের কাছে। আপনারা দেখছেন আমার চ্যানেলে এবং এই নৃশংস মৃত্যুর পরে এলাকার মানুষজন ঠিক কী বলছেন আমরা একটু শুনে নেব এবং এই ঘটনা যাতে আর না ঘটে সেটাই কাম্য। এবং হেডফোন এই টপেই ছিল এবং দেখাবো আপনাদের যে এই মোবাইল আর হেডফোনের জন্যই 14 বছরের নাবালিকার প্রাণ এভাবে চলে গেল। কি বলছে মানুষজন দেখে নি। কি করছিল বাচ্চাটা রেল লাইনে? কি করছিল বাচ্চাটা রেল লাইনে? বাচ্চাটা কানের ভিতরে হেডফোন দিয়ে ওইদিকে মুখ করে বসেছিল আর ট্রেন এসে আমরা কেউ জানি না, আমরা সবাই ঘরের ভিতরে কাজ করছিল। কি নাম আপনার? আমার নাম মামুনি দাস। আমি ঠিক পদে ছিলাম না, জানি না, কিন্তু শুনলাম যে কানে হেডফোন দিয়েছিল যার কারণে শুনতে পাইনি। দিয়ে কি করছিল হেডফোন দিয়ে ওখানে মনে হয় কথা বলছিল ওইখানে বসে বসে, গাড়ি সিটি মেরেছে। আমি তো ভাবছি কি জন্য, যখন শুনলাম যে ও বাবা তোলো তোলো মাস্টারমশাইকে বলছে, আমি ভেবেছি স্কুলের বাচ্চা, কিন্তু পরে শুনলাম কিন্তু সিটি মেরেছে গাড়িতে। হ্যাঁ, আমি শশাঙ্ক এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি কালিকাপুর এবং বিদ্যাধরপুরের মাঝখানে মেলিয়ার কাছাকাছি। তো এখানে সকালবেলায় একটা বাচ্চা মেয়ে 14 বছর বয়স, সে কানে হেডফোন দিয়ে রেল ট্র্যাকে আর কি গল্প করছিল। তো একটি ট্রেন বিরাট হর্ন দিতে দিতে আসছিল এবং আসার পর তাকে ম্যাসিভভাবে ধাক্কা মারে এবং এখানকার লোকাল মানুষজন এবং তার পরিবারের লোক ইস্পাত হসপিটালে নিয়ে গেলে তাকে মৃত বলে ডক্টররা ঘোষণা করে। আবার তার বডি